বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের 2024 সালটি একেবারেই ভালো যায়নি। এবছর এই নায়িকার মাত্র একটি সিনেমা মুক্তি পায়, সেটিও দর্শক টানতে ব্যর্থ হয়। বক্স অফিসেও মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। আলিয়ার জিগরা সিনেমাটি নির্মাণে খরচ হয় 80 কোটি রুপি। বক্স অফিস থেকে এটি আয় করে মাত্র 55 কোটি রুপি। ভাসানবালা পরিচালিত করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও আলিয়া ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। 2023 সালে টিজার প্রকাশের মাধ্যমে সিনেমার ঘোষণা এলেও মুক্তি পায় এবছরের 11 অক্টোবর। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। নেটফ্লিক্সে মুক্তি পায় 6 ডিসেম্বর। প্রথম দিকে আলোচনা শুরু হলেও ব্যর্থতার কারণে সিনেমাটি মুক্তির পর সেই আলোচনা ধরে রাখতে পারেনি। সিনেমায় আলিয়া ও বেদান রায়নাকে দেখা যায় ভাই বোনের চরিত্রে। গল্পটি ভাইকে বোনের বাঁচানোর নিয়ে। ছোটবেলায় তারা মাকে হারায়, বাবাও এক সময় চলে যান। ভাই বোন বড় হতে থাকে তাদের দূরসম্পর্কের চাচার বাসায়। আলিয়া তার ছোট ভাইকে সামলে রাখে, ছোটবেলা থেকে ভাইয়ের উপর কোনো আঁচড় লাগতে দেয় না। এভাবেই এগিয়ে যায় গল্প। পরিচালক ভাসানবালা ভিন্নধর্মী গল্পের জন্য প্রশংসিত হলেও জিগরা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে প্লট কপি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তিনি তার নির্মাণ শৈলী দিয়ে তা উড়িয়ে দিতে পারলেও সিনেমা হিট করাতে পারেননি। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দেখে সমালোচকেরাও মেনে নিতে বাধ্য হয়েছিল আলিয়া ভাটের অভিনয় নৈপুণ্যের কথা। তবে জিগরাতে অ্যাকশন দৃশ্যে আলিয়ার দুর্দান্ত অভিনয়ও ঠেকাতে পারেনি সিনেমার ফ্লপ হওয়াকে। 2025 সালে এই অভিনেত্রীর একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।